এতদিন নীরব থেকে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার পর অবশেষে কঠোর অবস্থানে গেছেন মোহাম্মদ ইউনূস। এবং এই অবস্থান শুধু একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি বাংলাদেশের রাজনীতির ভেতরে জমে থাকা অসন্তোষ, ক্ষোভ, এক কঠিন সত্যের বিস্ফোরণ। এতদিন তিনি চুপ ছিলেন কারণ তিনি দেখছিলেন কে কোথায় দাঁড়িয়ে আছে, কার আসল চেহারা কী, এবং কে জনগণের নামে রাজনীতি করে অথচ জনগণের রায়কে অস্বীকার করতে একটুও দ্বিধা করে না। কিন্তু এখন আর সেই সময় নেই। এখন তিনি সরাসরি মাঠে নেমেছেন এবং তার এই নামা কোনো সাধারণ ঘটনা নয়, এটি এমন এক শক্তির আবির্ভাব যা আন্তর্জাতিক রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত। কারণ ইউনূস শুধু দেশের ভেতরের একজন ব্যক্তি নন, তিনি এমন একজন বিশ্বব্যাপী স্বীকৃত কণ্ঠ যার প্রতিটি বক্তব্য জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বশক্তিগুলোর করিডোর পর্যন্ত প্রতিধ্বনি তুলে। আর সেই কণ্ঠ এখন সরাসরি প্রশ্ন তুলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মকাণ্ডের বিরুদ্ধে। প্রশ্নটি খুবই স্পষ্ট, জনগণের দেওয়া রায় কি কাগজে কলমেই থাকবে নাকি বাস্তবে তার মূল্য থাকবে? কারণ গণভোটে যে সিদ্ধান্ত এসেছে তা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি ছিল জনগণের সরাসরি মতামত, একটি জাতীয় সম্মিলিত ইচ্ছার বহিঃপ্রকাশ। কিন্তু সেই রায়কে অমান্য করা হয়েছে, আর এখানেই মূল সংঘাত। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সিদ্ধান্তকে সম্মান করা। যদি সেই সিদ্ধান্তই উপেক্ষিত হয় তাহলে সেই রাষ্ট্র আর গণতান্ত্রিক থাকে না, তা হয়ে যায় ক্ষমতাকেন্দ্রিক এক ব্যবস্থায়, যেখানে জনগণ শুধু নির্বাচনের সময় প্রয়োজন, এরপর তাদের কণ্ঠস্বর গুরুত্বহীন। মোহাম্মদ ইউনূস ঠিক এই জায়গাতেই আঘাত করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন এটি কোনো ব্যক্তিগত অপমান নয়, এটি পুরো জনগোষ্ঠীর অপমান। কারণ ৬৮% মানুষ একটি নির্দিষ্ট সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে, আর সেই সিদ্ধান্তকে অগ্রাহ্য করা মানে সেই কোটি মানুষের ইচ্ছাকে মাটিতে মিশিয়ে দেওয়া। আর এই বিষয়টি তিনি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে শুরু করেছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন বৈশ্বিক শক্তির সাথে যোগাযোগ করেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের সাথে, কারণ তিনি জানেন বাংলাদেশের ভেতরে চাপ তৈরি করার পাশাপাশি আন্তর্জাতিক চাপই হতে পারে সবচেয়ে কার্যকর অস্ত্র। যখন একটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয় তখন আন্তর্জাতিক সম্প্রদায় সেটিকে আর শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে না, বরং সেটি হয়ে ওঠে একটি বৈশ্বিক ইস্যু। আর ইউনূস সেই ইস্যুটিকেই সামনে আনছেন। তিনি দেখাতে চাইছেন বাংলাদেশে শুধু রাজনৈতিক মতভেদ নেই, এখানে জনগণের রায়কে উপেক্ষা করা হচ্ছে, যা গণতন্ত্রের মূল নীতির পরিপন্থী। আর যদি এই বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় তাহলে এর প্রভাব ভয়াবহ হতে পারে। কারণ তখন শুধু রাজনৈতিক চাপ নয়, অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপও আসতে পারে। নিষেধাজ্ঞা এবং বাণিজ্য সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া, এসব বাস্তব সম্ভাবনা। আর এই চাপ কোনো সরকার সহজে সামাল দিতে পারবে না, বিশেষ করে যখন দেশের ভেতরেও অসন্তোষ বাড়তে থাকে। বিএনপি হয়তো ভেবেছিল নির্বাচনে জিতলেই সব শেষ, ক্ষমতায় থাকলেই সব নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু তারা একটি বড় ভুল করেছে। তারা ভুলে গেছে গণতন্ত্রে শুধু নির্বাচনই সব নয়, জনগণের প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ, আর সেই সিদ্ধান্তকে অমান্য করলে তার ফল ভোগ করতেই হয়। এখন তারা যে যুক্তি দিচ্ছে সংবিধানে এই প্রক্রিয়ার উল্লেখ নেই, তা শুধু একটি অজুহাত। কারণ এই কাঠামোর অধীনে যারা নির্বাচনে অংশ নিয়েছে, জিতেছে এবং সরকার গঠন করেছে, কিন্তু সেই একই কাঠামোর গণভোট অংশটিকে অস্বীকার করছে। এটি সরাসরি দ্বিচারিতা, এবং এই দ্বিচারিতাই এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ যখন অভ্যন্তরীণ অসন্তোষ এবং আন্তর্জাতিক চাপ একসাথে কাজ করে তখন কোনো সরকারই স্থিতিশীল থাকতে পারে না। ইউনূস এই কৌশলটাই নিয়েছেন। একদিকে তিনি জনগণের পক্ষে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি তুলে ধরছেন। এতে করে একটি দ্বিমুখী চাপ তৈরি হচ্ছে, আর এই চাপের মুখে বিএনপির সামনে এখন খুব সীমিত বিকল্প আছে। তারা হয় জনগণের রায়কে মেনে নেবে, নয়তো একটি বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখোমুখি হবে। এবং তারা যদি দ্বিতীয় পথ বেছে নেয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কারণ তখন শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, সামাজিক অস্থিরতাও তৈরি হবে। জনগণ যখন বুঝতে পারবে তাদের ভোটের কোনো মূল্য নেই, তখন তারা চুপ করে বসে থাকবে না। ইতিহাস বলে এই ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত বিস্ফোরণে গড়ায়, আর সেই বিস্ফোরণই হতে পারে সরকার পতনের কারণ। ইউনূস এই বিষয়টি খুব ভালো করেই বুঝেন, তাই তিনি শুধু বক্তব্য দিচ্ছেন না, তিনি কৌশলগতভাবে এগোচ্ছেন। তিনি আন্তর্জাতিক মিত্র তৈরি করছেন, চাপ তৈরি করছেন এবং একই সাথে জনগণের মধ্যে সচেতনতা বাড়াচ্ছেন। এই পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে একটি বড় আন্দোলনের রূপ নিতে পারে।
পারে। আর যদি সেটি ঘটে তাহলে সেটি শুধু একটি রাজনৈতিক পরিবর্তন হবে না, এটি হবে একটি ব্যবস্থার পরিবর্তন। আর এখানেই সবচেয়ে বড় ভয় বিএনপির জন্য, কারণ একটি সরকার পরিবর্তন হলে শুধু নেতৃত্ব বদলায়, কিন্তু একটি ব্যবস্থা পরিবর্তন হলে পুরো কাঠামো বদলে যায়। আর ইউনূস ঠিক সেই পরিবর্তনের দিকেই এগুচ্ছেন। তিনি দেখাতে চাইছেন গণতন্ত্র শুধু একটি শব্দ নয়, এটি একটি দায়বদ্ধতা। আর সেই দায়বদ্ধতা থেকে যারা পালাবে তারা শেষ পর্যন্ত জবাবদিহিতার আওতায় আসতেই হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কোন পথে যাবে? জনগণের রায়কে সম্মান করে একটি নতুন দিকে এগোবে, নাকি ক্ষমতার মোহে সেই রায়কে অস্বীকার করে আরও গভীর সংকটে ডুবে যাবে? উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সংঘাত শুরু হয়ে গেছে এবং এই সংঘাত সহজে থামবে না। কারণ এটি শুধু রাজনীতির লড়াই নয়, এটি ন্যায় এবং অন্যায়ের লড়াই, এটি জনগণের অধিকার বনাম ক্ষমতার দম্ভের লড়াই। আর এই লড়াইয়ে কে জিতবে তার নির্ভর করে কে কতটা দৃঢ়ভাবে নিজের অবস্থানে থাকতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, ইউনূস এবার থামবেন না। তিনি যে পথ ধরেছেন তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটা হয়তো সময়ই বলে দেবে। শেষটা এখন আর কোনো নরম কথায় ঢেকে রাখার সময় নেই। মোহাম্মদ ইউনূস যেই প্রশ্নটা তুলেছেন সেটা আসলেই একজন ব্যক্তির প্রশ্ন না, এটা পুরো জাতির জমে থাকা প্রশ্ন। আর এই প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ যখন জনগণের রায়কে কাগজের টুকরো বানিয়ে ফেলা হয় তখন ক্ষমতায় থাকা প্রতিটি মুখই দায়ী হয়ে যায়, চাই সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক বা অন্য কেউ। এখন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে চুপ করে থাকা মানেই স্বীকার করে নেওয়া, হ্যাঁ আমরা জনগণের মতামতকে গুরুত্ব দেই না। আর এই স্বীকারোক্তি কোনো প্রেস ব্রিফিং দিয়ে ঢেকে রাখা যাবে না, কারণ দেশের ভেতরের মানুষ যেমন দেখছে তেমনি বাইরের দুনিয়াও তাকিয়ে আছে। আন্তর্জাতিক অঙ্গনে একবার যদি এই বার্তা প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশে জনগণের ভোটের মূল্য নেই, তখন আর শুধু রাজনৈতিক সমালোচনা নয়, বাস্তব চাপ নামবে অর্থনীতি থেকে কূটনীতি সবখানে। সরকার যদি এখনও মনে করে এটা সাময়িক বিতর্ক, তাহলে সেটি হবে তাদের সবচেয়ে বড় ভুল। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন মানুষের কণ্ঠ চেপে ধরা হয় তখন সেই কণ্ঠ একসময় বিস্ফোরণ হয়েই ফিরে আসে। আর সেই বিস্ফোরণ কাউকে সময় দেয় না প্রস্তুতি নেওয়ার। তাই এখন সিদ্ধান্ত একটাই, জনগণের সামনে মাথা নত করে তাদের রায় মেনে নেওয়া, নাকি সেই রায়কে অস্বীকার করে এমন এক সংঘাতের দিকে এগিয়ে যাওয়া যেখান থেকে ফেরার পথ থাকবে না। কারণ এই লড়াই এখন আর কোনো দলের বিরুদ্ধে না, এটা জনগণের অস্তিত্বের লড়াই। আর এই জনগণ যখন নড়ে ওঠে তখন সবচেয়ে শক্তিশালী ক্ষমতাও টিকে থাকতে পারে না। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা যদি সত্যিই হয় এবং তিনি যদি সত্যি বাহিরের দেশগুলোর সাথে হাতে হাত রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করার চেষ্টা করেন, তাহলে এর পরিণতি বিএনপির কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো কল্পনার বাইরে। ডক্টর ইউনূস যদি সত্যি এরকম পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের মানুষের জন্য এটি এক মঙ্গলজনক কাজই হবে, কারণ তারা তাদের গণতন্ত্র ফিরে পাবে এবং তারা তাদের অধিকার ফিরে পাবে, যেখানে অধিকারকে ঢেকে রাখা যাবে না কোনো প্রকার সংবিধান দিয়ে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ বিশ্লেষণ। কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও কমেন্ট করে জানিয়ে দেন, এবং মোহাম্মদ ইউনূসের কথাগুলো আপনার কাছে কতটুকু সত্য মনে হলো তাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।